নমস্কার, আমি মাম্পি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও অনেক ভালো আছি। ব্যস্ত রবিবারের দিনে সকাল থেকে সারাটা দিন আমি কি কাজ করে থাকি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। রবিবারের সকালটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই ভীষণ ব্যস্ত থাকে, তাই ওরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ছেলের পড়া থাকে দুটো, আর আমার হাজব্যান্ড ওই ছেলেকে টিউশন ছাড়তে যায়, প্লাস বাজার করা থাকে, তাই ওরা একটু সকালেই ওঠে। আর আমি একটু টাইম অবধি ঘুমিয়ে নিই। এখন ওই 8:30টার মতো বাজে। ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করব, ফ্রেশ হওয়া বলতে ওই সানস্ক্রিন অ্যাপ্লাই করব আর সানস পাউডার, কারণ এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু রোদের প্রচণ্ড তাপ আর রান্নাবাড়িও করব। তো কিচেনে চলে এসেছি। আর আজকে না 2 রকমের ব্রেকফাস্ট বানাতে হবে। সবার প্রথমে গোলুর ব্রেকফাস্টটা রেডি করব। গোলুকে আজকে নুডলস বানিয়ে দিব, মানে ইপ্পি ছিল ঘরে, সেটাকে আমি আজকে ভেজে দেব, আর সঙ্গে একটা ডিম পোচ। আমাদের বাড়িতে আমি বলো আর গোলু কেউই পছন্দ করি না ডিম দিয়ে চাউমিন বা নুডলস খাওয়া, কেমন একটা আস্তে গন্ধ লাগে। তো সেই কারণে যদি ডিমটা খেতে হয় তাহলে হয় অমলেট করে নিই, না হলে পোচ করে নিই। ব্রেকফাস্টটা সবসময়ের জন্য হেলদি করা উচিত প্রত্যেকটা মানুষের, যেন প্রোটিন জাতীয় কিছু থাকে। এরকম যদি ব্রেকফাস্ট করা যায় তাহলে শরীরটা কিন্তু অনেকটাই ফিট থাকে আর ভালোও থাকে। তো দেখো, আমি জাস্ট একটু পেঁয়াজ ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তারপরে সেদ্ধ করা ইপ্পি নুডলসটা দিয়ে ওই যে ইপ্পির যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু নুন মিষ্টি, ব্যাস আর কিছু না, আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি। এইভাবে যদি ইপ্পি রান্না করা যায় খেতে অনেক টেস্টি হয়। তো ছেলেটাকে দিয়ে দিলাম খেতে। আর এইদিকে না আমার হাজব্যান্ড কালকে কতগুলো পাঁপড় এনেছিল, তো পাঁপড়টা একটু রোদ্দুরে দেবো বলে আমি তুলিনি, ডাব্বার মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু রোদ্দুরে দিয়ে দিই। আর পূর্ব দিকে তো প্রচণ্ড ঝলমলে রৌদ্র, পুরো বাঘের চোখ। তো ছাদে আর যাবো না, এই পূর্ব দিকের জানালাটার মধ্যে দিয়ে দিলে পাঁপড়টা বেশ মুচমুচে হয়ে যাবে, তারপরে তুলে নেব। তো চলো দিয়ে দিলাম। কালকে রাতের মেজে রাখা বাসনগুলো কিছুটা তোলা হয়েছে আর কিছুটা গামলার মধ্যে রয়ে গেছে। তো এখন দেখো আমি তুলে নিলাম বাসনগুলো, কারণ আরও কিছুটা বাসন বেসিনের মধ্যে জমা হয়ে রয়েছে, সেগুলোকেও আবার মাজতে হবে। তো এইগুলো যেহেতু জলটা ঝরে গেছে তাই ফটফট করে তুলে নিলাম। আর আমাদের ব্রেকফাস্টটা এখনও বানাইনি। আমি তো ইপ্পি একদমই খাবো না, আর আমার হাজব্যান্ডও খাবে না, তো ওকেই দিয়েছি। অতগুলো খেতে পারিনি, কিছুটা রেখেও দিলাম। আর আমার না ফ্রিজে কতগুলো আটা মাখা ছিল, বেশ অনেকটা পরিমাণে। তো আটাগুলো বের করে রেখে দেখো লুচির মতো করে বেলে নিয়েছি। আর খুব অল্প তেলে ওই লুচি বলতে পারো, পরোটাও বলতে পারো, এরকম একটা মাঝামাঝি পর্যায়ে আমি এগুলোকে সব ভেজে নেব। কাল রাতে কিছুটা ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা ডালটা দিয়ে আজকে লুচি দিয়ে ব্রেকফাস্টটা করব। আমি একটা মাত্রই খাবো, আর ভাবছি একটু মুড়ি খেয়ে নেব লাল চায়ের সঙ্গে, আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর লুচি দিয়ে কিন্তু ছোলার ডাল সেদ্ধ খুব ভালো লাগে খেতে। আর যে কোনো ডাল সেদ্ধ দিয়েই কিন্তু মুড়ি হোক বা রুটি হোক, সেটা যদি খাওয়া যায় তাহলে শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো, কারণ ডালে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে কয়েকটা বাসন পড়েছিল সেগুলোকেও মাজলাম। আর এদিকে বাজার থেকে মাছ মাংস দুটোই এনেছে। তো চিকেন এনেছে আজকে। তো আজকে চিকেনটা না আমি কাঁচা লঙ্কা দিয়ে হাতে মেখে কষা কষা করে রান্না করব, সঙ্গে 1 পিস মাছও রান্না করব। 2 রকমের মাছ এনেছে আজকে বাজার থেকে, চেলা মাছ আর কাতলা মাছ। তো ভাবছি 1 পিস কাতলা মাছ রান্না করব, সঙ্গে চেলা মাছ কিছুটা ভেজে নেব। গাদাল পাতাও এনেছে অনেকগুলো। তো আজকে ওই মাছটা না গাদাল পাতা দিয়ে একটু ঝোল করব, পটল দিয়ে বেগুন দিয়ে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার আগে দেখে নাও চিকেনটা আমি কিভাবে মাখি। এখানে পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা সব কিছু দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো নুন হলুদ তো দিয়েছি, আর সঙ্গে না বেশ খানিকটা দিতে হবে সর্ষের তেল। এই মাংসটাতে যদি সর্ষের তেল একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে ব্যাপক হয় খেতে। আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে হাতটা ধুয়ে আর মিক্সচার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করলাম, করে এবারে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকেও ধরিয়ে দেবো। তারপরে এটা ধিম আঁচে ধীরে ধীরে হতে থাকবে। আর এইদিকে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। তো মাছটা সবার প্রথমে ভেজে নেব। তো কড়াইয়ে একটু তেল দিলাম, আর তেলটা যেন না ছিটকে যায় তার জন্য তো একটু হলুদ দিয়ে থাকি, তোমরা তো জানো আমার ব্লগ যারা দেখো।
এতে কিন্তু রান্নাঘর অনেকটাই পরিষ্কার থাকে আর নিজের হাত পায়েও তেল ছিটে আসে না, সেফটি কিন্তু অনেকটা। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো এই দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, আর আরও একটু পরিমাণ মতন তেল দিলাম। এইবারে সবজিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর আগের দিনের ভিডিওতে একটি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আউটস্ট্যান্ডিং ব্লগ। দিদিভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর তুমি এটাও বলেছো যে আজকের পিকচার কোয়ালিটিটা অনেকটা ভালো লাগছে। আসলে কি বলো তো দিদিভাই, আমার রান্নাঘরে এতটা পরিমাণে আলো আসে না, আলোর রিফ্লেকশনের জন্য না অনেক সময় ছবিগুলো ওই রকম দেখায়, সেই কারণে এটা হয়ে থাকে। তো আমি চেষ্টা করব নিজেকে অনেকটাই ইমপ্রুভ করার, আর পিকচার কোয়ালিটি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। জানি না কতদূর পারবো, তবে চেষ্টা করব। আর তোমরা যারা আমাকে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক দাও, আমার চ্যানেলটির সঙ্গে রয়েছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন স্ল্যাবটা একটু মুছে নেব। এই তো বন্ধু, আজকে রবিবারে রান্না বাড়ি আমার। সবার প্রথমে দেখাই, এই যে গাদাল পাতার পাতলা ঝোল, এখানে বেগুন, পটল, আলু আর একটা টমেটো, এই দিয়ে মাছ দিয়ে ঝোল। এই জন্য দেখতে কালো, যেহেতু গাদাল পাতা দিয়েছি। আর এখানে আছে মুসুর ডাল, এটা আমি আগেই বাজার আসার আগেই রান্না করে ফেলেছিলাম। একটু ডাল ছাড়া না হয় না, ঘন হয়ে গেছে, পাতলা করতে চেয়েছিলাম। আর এই হলো মাছ ভাজা, এটা চেলা মাছ। হাঁড়িতে আছে ভাত। আর আজকে শো স্টপার স্পেশাল এই তো বন্ধু, হাতে মাখা চিকেন কষা। এটা পুরো গোটা মশলা রান্না করেছি, শুধু একটু জিরে গুঁড়ো ছিল না বলে একটু জিরে আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। বাকি কাঁচা লঙ্কা, তেল, কাঁচা তেল, লবণ, যা যা লাগে আর কি, সব গোটা গরম মশলা, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা সব ছিঁড়ে দিয়ে এই তো একদম কষা কষা রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এবারে দেখো ছেলের দুজোড়া জুতো আমি ভিজিয়ে দিয়েছিলাম, জানো তো। এক জোড়া জুতো আমি ধুয়ে দিয়েছি, আর সেটা আমার হাজব্যান্ড ছাদের উপরে দিয়ে এসছে। আর এই জুতোটা একটু বেশি নোংরা ছিল বলে সার্ফে অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, এটাকেও একটু ভালো করে ঘষে ধুয়ে নেব। আসলে কাপড়ের জুতো তো, আর এই যে কয়দিন আগে বৃষ্টি হলো, তো সেই বৃষ্টির কাদাগুলো একদম জুতোতে লেগে গেছিলো আর একটা স্পট হয়ে গেছিলো। তো না ধুয়ে দিলে তো এগুলো হয় না, ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করলে তাহলে জুতোর যে একটা বাজে গন্ধ সেটাও থাকে না, জুতোটাও পরিষ্কার হয়। আর এই জুতোটা আমি দেখো বাইরের দিকের জানালাতে দিয়ে দিলাম, নিচের ঘরে জানালাটাতে, কারণ পশ্চিম দিকের রৌদ্রটা পুরোপুরি পাবে একটু পর থেকেই, তো সেই জন্য এখানেই দিলাম, ছাদে আর গেলাম না। আর এখন আমি ছেলের পড়ার রুমটা একটু পরিষ্কার করব, যেহেতু রবিবার এই বেলাটা পড়া ফাঁকা রয়েছে। আর ও তো কিছুতেই গুছোবে না, আমি ওই গুছিয়ে দিই, মাঝে মাঝে রাগ করে বলি যে আর গুছিয়ে দেবো না, কিন্তু সেসব দিয়ে ওই আমাকেই গুছোতে হয়, কারণ পড়ার জায়গাটাই পায় না, এত কোটা বিছানায় যে বই ছড়িয়ে রাখে। তো দেখো তাড়াতাড়ি করে বইগুলো গুছিয়ে রেখে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দেবো, আর ওপরের ঘরগুলো ঝাড়ু দেওয়া বাকি রয়েছে। খাটের তলাতে দেখছি প্রচুর পরিমাণে কাগজ গুটি গুটি করে ফেলে রেখেছে, জানি না সেই কাগজগুলো কি করে ছিঁড়েছে ও ভগবান জানে। তো ওইগুলোকে আবার ঝাড়ু দিয়ে বের করলাম। আর এই দেখো বই খাতাগুলো গুছোতে গিয়ে দেখছি যে ছেলে স্কুল থেকে ওয়ার্কশিট দিয়েছে, তো আমাকে বলতেই ভুলে গেছে, আর আমি তো জিজ্ঞেস করিও নি। আসলে এই টাইমটাই দেয়, একটু আগাপিছা হয়ে যায় কখনো কখনো। তো এটা তো না দেখলে, ওকে যদি তাগাদা না দিই ও হয়তো ভুলেই যাবে, করবেই না। তো দেখলাম 2-3টে করেছে, কিন্তু বাংলাটা এখনও হাত দেয়নি। আর বাংলার সাবজেক্টটা যেহেতু আমি পড়াই, তো আমাকে করিয়ে দিতে হবে, সেটা দেখে রাখলাম। আর কিছুদিন আগে না বন্ধু, গোটা ঘরে আমি দেখতে পেয়েছিলাম রং, তো এখন দেখছি এই যে পেপারের মধ্যে রংটা ছিটিয়ে ওই যে ভোলানাথের ছবিটা এঁকে রেখেছে।
এখনও অবধি রঙগুলো ওঠেনি। তো আমি ওকে বকাঝকা করেছিলাম, তাও বলেনি যে এইগুলো পড়তে বসে এইগুলো আঁকাআঁকি করেছে। তো আজকে দেখে বুঝতে পারলাম। তো দেখলে তো ঘরটা কি সুন্দর করে পরিষ্কার করলাম। আর এবারে ওপরের ঘরে এসে গামছাগুলোকে, ভিজা গামছা ছিল ওইগুলোকে মেলে দিলাম। মেলে দিয়ে এবারে জানালাগুলোকে লাগিয়ে দেবো, একটু ফাঁকা করে রাখবো, বাকিটা টেনে দিয়ে পর্দাগুলো টেনে দেবো। বাইরের তাপটা যদি ঘরের ভিতরে এসে ঢুকে যায় তাহলে ঘর আরও গরম হয়ে যায়। আর আমি এটা না যখন রান্না করতে নিচের ঘরে যাই তখনই টেনে দিই পর্দাগুলো। কিন্তু আজ এতটা পরিমাণে তাড়াহুড়োতে ছিলাম, ছেলে যেহেতু পড়া ছিল, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে, সেই জন্য জলদি চলে গেছি। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবার আসবো।